রোজা অবস্থায় ঠান্ডা সর্দি লাগলে গরম পানির ভাপ নেওয়া যাবে কিনা? রোজাদার অবস্থায় যদি কেউ গরম পানির ভাপ নেয় বা গরম পানিতে কোনো মেডিসিন দিয়ে সেটার ভাপ নেয়, তাহলে সেটা রোজার জন্য ক্ষতিকর হবে, রোজা ভঙ্গ হবে। কারণ গরম পানির যে ভাপটা একেবারে নাকের কাছে মুখের কাছে নিয়ে টান দিতে হয়, এটার ফলশ্রুতিতে পানির ক্ষুদ্র ক্ষুদ্র কণা এগুলো বাষ্প হয়ে ভেতরে যায় এবং কণ্ঠনালী হয়ে সেগুলো আমাদের পেটে পাকস্থলীতে আসে। বাইহাকী শরীফ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের আলোকে আমরা জানি, ইন্নামাল ফিতরু মিম্মা ইয়াদখুল লা মিম্মা ইয়াখরুজ। রোজাদার শরীরে কোনো কিছু প্রবেশ করলে সেটা রোজা ভঙ্গের কারণ হয়। অবশ্য শরীরে প্রবেশ করা বলতে এখানে পাকস্থলীতে যাওয়া, পেটে যাওয়া, এছাড়া অন্য যে কোনো সাধারণ প্রবেশই রোজা ভঙ্গের কারণ নয়। তো যেহেতু এখানে গরম পানির ভাপ যদি আমরা নেই রোজা অবস্থায়, তাহলে ইচ্ছাকৃতভাবে ভাপ টান দিয়ে ভিতরে প্রবেশ করার ফলশ্রুতিতে আমাদের পেটের ভিতরে কিছু না কিছু পরিমাণ পানির কণা, ধোঁয়া ইত্যাদি যায়, যার কারণে সেটা রোজা ভঙ্গের কারণ হবে। আর যদি এমনি মেয়েরা রান্নাবাড়া করেন, রান্নাবাড়া করতে গিয়ে রান্নার যে ভাপ, ধোঁয়া, এগুলো যদি নাকের ভেতরে প্রবেশ করে, তাহলে সেটা যদি ইচ্ছাকৃত প্রবেশ করানো হচ্ছে না, ইনশাআল্লাহ এর কারণে রোজা ভাঙবে না। তবে এক্ষেত্রেও যথাসম্ভব সাবধানতা যতটুকু স্বাভাবিকভাবে অবলম্বন করা যায়, আননেসেসারি কোনো কষ্ট করার দরকার নেই। রান্নাবাড়া করার ক্ষেত্রে খুব বেশি ধোঁয়া আছে, সেই জায়গাগুলো অ্যাভয়েড করবে। তারপরেও যতটুকু নিজের ইচ্ছার বাইরে প্রবেশ করবে তার কারণে রোজা ভঙ্গ হবে না, কারণ এখানে ইচ্ছাকৃতভাবে প্রবেশ করানো হচ্ছে না। আল্লাহ তাআলার 99 নাম মুখস্থ করার ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম এ সম্পর্কে হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমা। যে ব্যক্তি আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, মুখস্থ করবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা, সেগুলোর অর্থ বোঝা, সেগুলোর প্রতি বিশ্বাস করা। আল্লাহ তাআলার গুণবাচক নাম আলিম, আল্লাহ সবকিছু জানেন, অতএব এটা আমি বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই। আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে একটা আছে কাদির, আল্লাহ সবকিছু করতে সক্ষম, আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু নেই। আল্লাহ তাআলা বাসীর, তিনি সবকিছু দেখেন, সর্বদ্রষ্টা, অতএব তার কাছে লুকাবার কোনো সুযোগ নেই। এইভাবে আল্লাহ 99 নামের প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অন্তরে বিশ্বাস করলেন, এটাই হলো প্রকৃত অর্থে সংরক্ষণ। এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন, ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। আমাদের দেশে অনেক আল্লাহ 99 নাম, এটা অমুক নাম এতবার জপলে এই কাজ লাভ হয়, অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা, উদ্দেশ্যটা হাসিল হয়, এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো তাজরিবা দ্বারায়, অভিজ্ঞতা দ্বারায় কোনো আলেম, কোনো দিনদার মানুষ এর উপকারিতা পেতে পারে, কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বার জপার কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি। তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে? আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা। এটা তাওহীদের গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি। আমরা অনেকেই নিজেকে মুসলমান দাবি করি, আল্লাহর গুণবাচক নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি না, জানি না, এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করব, জানি না বিশ্বাস থেকে আসে। তো এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার, বিশ্বাস করা দরকার। রমজানের শেষ 10 দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি? রমজানের শেষ 10 দিনের সবচেয়ে বড়, সবচেয়ে প্রধান, অন্যতম আমল হলো ইতিকাফ করা। আমার যদি আল্লাহ তাআলা তৌফিক দিতেন একজন একজন করে রোজাদারের হাতে পায়ে ধরা বা করোনা বিনয় করে বোঝানোর, তো আমি একজন একজন করে বোঝানোর চেষ্টা করতাম। রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন, রমজানে ফরজ রোজাগুলো রাখেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, আর শেষ দশকে ইতিকাফ করেন। বাস আপনার রমজান সার্থক হওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হওয়ার পর 10 হিজরিতে তিনি মারা গেছেন। এই কয়েক বছরের মধ্যে, 8-9 বছরের মধ্যে একটা বছরও তিনি ইতিকাফ ছাড়েন নাই। রমজান আসছে আর তিনি ইতিকাফ করেন নাই, এটা কোনোদিন হয় নাই। যে আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই, আমরা বেশিরভাগ মানুষ এখানে আছি যারা জীবনে সেটা একবার করিলে। এর চেয়ে বড় দুর্ভাগ্য কি হতে পারে বলেন? আপনি যদি রমজানের স্বাদ পেতে চান, শেষ 10 দিন মসজিদে বসে যান ইতিকাফে, আপনি স্বাদ দেখতে পাবেন।
আমাদের হাজার ব্যস্ততার কারণে আমরা আসলে চাইলেও সব ইবাদত করে উঠতে পারি না। 10টা দিন মসজিদে আবদ্ধ হয়ে যান, অভূতপূর্ব এক আনন্দ পাবেন। এই জন্য ভাই, রমজানের শেষ 10 দিনের সবচেয়ে বড় আমল হলো ইতিকাফ করা। দ্বিতীয়ত, শেষ 10 দিনের অন্যতম আমল হলো বেশি বেশি ইবাদতবন্দি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে আসছে, কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রিহি। নবীজি শেষ 10 দিন যেরকম ইবাদত করতেন, এত কষ্ট করে ইবাদত অন্য কোনো সময় তিনি করতেন না। এই জন্য শেষ দশকে সবচেয়ে ইবাদত করা দরকার। আমরা তো মার্কেটে যে সময় নষ্ট করে ফেলি। শেষ দশক সারা রাত জেগে ইবাদত করা দরকার। কানা ইদা দাখালাল আশর আহিয়া লাইলাহ ওয়া ইকাযা আহলাহ ওয়া শাদ্দা বি'জারা। নবীজি শেষ দশক শুরু হলে কোমর বেঁধে দিতেন, ফ্যামিলিকে, পরিবার লোকদেরকে ডাকে তুলতেন এবং সারা রাত জেগে থাকতেন। এই জন্য ভাই, শেষ দশক যেন কোনোভাবে না ছুটে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কোনো সন্তান যদি বাবা মার কাছাকাছি বসে কোরআনে কারীমের তেলাওয়াত করেন এবং তার মনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, তবে কাছাকাছি বসেছে এই কারণে যাতে তার বাবা মাও দেখে খুশি হন এবং আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে এই কারণে কি আল্লাহর সাথে শরীক হবে? কোনো সন্তান বা কোনো মানুষ যদি কোরআনে কারীমের তেলাওয়াত বা কোনো নেক আমল করেন, সেটা আল্লাহকে দেখানোর জন্যই করবেন, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। পাশাপাশি তার অভিভাবক, বাবা মা যারা তার আমল ইবাদত নিয়ে এমনিতে অরিড এবং পেরেশান থাকেন, তাদেরকে আশ্বস্ত করা, তাদেরকে পেরেশানি দূর করার উদ্যোগ নেওয়া, এটা মৌলিকভাবে দোষের না। ইনশাআল্লাহ এর কারণে রিয়া হবে না, আশা করা যায় এর কারণে শিরক হবে না। মূল উদ্দেশ্য আল্লাহকে খুশি করাই এবং সেটাই একমাত্র উদ্দেশ্য। পাশাপাশি বাবা মা তার তেলাওয়াত নিয়ে যে পেরেশানি বা তার আমল নিয়ে যে পেরেশানিতে আছেন, সেটা দূর করার জন্য তাদেরকে জানানো, তাদেরকে বলা, এটা ইনশাআল্লাহ লৌকিকতার মধ্যে পড়বে না। আর যদি তেলাওয়াত বা আল্লাহকে দেখানো সওয়াব আহরণ করার চাইতে বাবা মার কাছে জাহির করাটাই মুখ্য হয়, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার মূল উদ্দেশ্য কি সেটা হলো দেখার বিষয়। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।